এক ছাদের নিচে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিরা লক্ষ্য একটাই, সমস্যা চিহ্নিত করে নতুন পরিকল্পনায় এগিয়ে নেওয়া দেশের খেলাধুলাকে। ১৩টি ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসে তাদের বর্তমান অবস্থা, অর্জন এবং নানা সংকটের কথা শোনেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা কি আন্তর্জাতিক পর্যায়ে বৈঠকে ফেডারেশনগুলোর ভালোর দিকের পাশাপাশি উঠে আসে নানা সীমাবদ্ধতা ও দুর্বলতার কথা। ক্রীড়ার মান উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড় তৈরি, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য এবং ফেডারেশনগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়। থেকে এবং বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে সরকার, ফেডারেশন এবং সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ক্রীড়ার স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি। যে আজকে ফুটবলের জন্য আলাদা অবকাঠামো রয়েছে, হকির জন্য আলাদা অবকাঠামো রয়েছে, অনেক ফেডারেশন রয়েছে, তাদের আলাদা কোনো অবকাঠামো নেই। এটা আমি আপনাদের সাথে শতভাগ একমত। কিন্তু আমরা কিন্তু করতে চাই, আপনাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য আমি অ্যাজ এ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমার নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য মনে করি যে আপনাদের প্রত্যেকটি ফেডারেশনকে সমান দৃষ্টিতে দেখা। সেখানে আমি ফুটবলের জন্য আলাদা দৃষ্টি রাখবো কিংবা অন্য ফেডারেশনের জন্য আলাদা দৃষ্টি রাখবো, এটার কোনো সুযোগ নেই। আমি মনে করি আমাদের সর্বনিম্ন বা সর্বকনিষ্ঠ যে ফেডারেশনটি রয়েছে তাকেও আমি সমান গুরুত্ব দিতে চাই। কারণ আমি চাই ওই খেলাটি বা ওই ফেডারেশনটিও যাতে সবার সাথে তাল মিলিয়ে, তারা যাতে সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে একসাথে এগিয়ে যেতে পারে। কারণ প্রত্যেকটি খেলাই কিন্তু আমাদের, প্রত্যেকটি খেলার গুরুত্ব কিন্তু আমাদের কাছে সমান গুরুত্ব বহন করে। কারণ আমরা যখন একটি বাংলাদেশের হয়ে যখন একটি বিদেশের মাটিতে গিয়ে কোনো খেলাকে রিপ্রেজেন্ট করি, আমরা কিন্তু তখন সবাই কিন্তু বাংলাদেশি হয়ে যায়। তখন কোন ইভেন্ট গেল সেটা কিন্তু বড় বিষয় না, কে পেয়েছে, বাংলাদেশ একটি পদক পেয়েছে, এটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয়। বক্তব্যে তিনি অতীতে বিভিন্ন সময় ফেডারেশনগুলোর দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করেন। ভবিষ্যতে যেন কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম এবং স্বার্থের সংঘাত ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে বাধা না হয়ে দাঁড়ায়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের সকল স্পোর্টসের তাদের কাছ থেকে জবাবদিহিতার জন্য এবং কোনো স্পোর্টসে কেউ যদি কোনো অনিয়ম, কোনো প্রকার দুর্নীতি কারো বিরুদ্ধে যদি প্রমাণিত হয়, তার বিরুদ্ধে শুধু আমরা ফেডারেশন ভিত্তিক কোনো ব্যবস্থা নিব না বা আমাদের এনএসসি থেকে শুধু ব্যবস্থা নিব না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পর্যন্ত নেওয়া হবে। কারণ আমরা স্পোর্টসকে টোটালি দুর্নীতি মুক্ত, অনিয়ম মুক্ত রাখতে চাই। স্পোর্টসের মতো চলবে। স্পোর্টসম্যানদেরকে বলা হয় যে তারা অন্য 10 জনের থেকে একটু আলাদা, একটু উদারপন্থী বা তারা উদারতা নিয়ে সবসময় কাজ করে, এটা খুব বেসিক সত্য কথা। তো সেই জায়গাটাতে কেউ যদি অনিয়ম করার সুযোগ নেয়, সেটা তো আমরা কোনোভাবেই টলারেট করতে পারি না। তো সেই জায়গা থেকে আমরা জিরো টলারেন্স দিয়ে, আমি আমাদের সভাপতি যারা রয়েছেন অত্যন্ত প্রজ্ঞাবান আপনারা এবং সাধারণ সম্পাদক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে এই ধরনের কাউকে কোনো প্রশ্রয় আমরা দিব না এবং এখানে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রীর মতে, শুধু একটি প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের পক্ষে দেশের ক্রীড়াঙ্গনের সব সমস্যার সমাধান সম্ভব নয়। ফেডারেশনগুলোকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। সবাই কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করলেই দেশের খেলাধুলা নতুন উচ্চতায় পৌঁছাবে। সবার আগে বাংলাদেশ এবং সেই সবার আগে রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা। সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা যাতে সবাই একসাথে আমাদের এই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে পারি।